বৃন্দাবনের নদী তীরে বসে আছেন শ্রীকৃষ্ণ। চুলে মোরপিচ্ছ, হাতে বাঁশি, মুখে মৃদু হাসি। চারপাশে গোপালরা হাসছে, গোপিনীরা দুধের হাড়ি নিয়ে যাচ্ছে। হঠাৎ এক ভক্ত এসে প্রণাম করে বলল, প্রভু, আপনাকে কেমনভাবে পাওয়া যায়? কৃষ্ণ কোমল কণ্ঠস্বরে বলেও, আমাকে মন্দিরে নয়, হৃদয়ে খোঁজো। আমার নাম শুধু ঠোঁটে নয়, কাজে রাখো। যে হৃদয় ভালোবাসায় ভরা, সেখানেই আমি বাস করি। ভক্ত অবাক হয়ে জিজ্ঞেস করল, প্রভু, সেই ভালোবাসা কেমন? কৃষ্ণ হেসে বললেন, যেখানে স্বার্থ নেই, যেখানে অহংকার নেই, যেখানে অন্যের দুঃখে মন কাঁদে, সেখানেই প্রেম আছে, সেখানেই আমি আছি। ভক্ত চোখে জল নিয়ে বললেন, প্রভু, আমি তো আপনাকে মন্দিরে খুঁজেছি, মূর্তিতে খুঁজেছি, তবু পাইনি। কৃষ্ণ হেসে বললেন, যে সেবায় নিজেকে ভুলে যায়, যে দয়ায় অন্যকে নিজের মতো ভালোবাসে, সেই ভক্তই আমায় সত্যি খুঁজে পায়। ভক্ত তখন নতমস্তকে প্রণাম করল, চোখে অশ্রু, মনে শান্তি। কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে অদৃশ্য হয়ে গেলেন। চারদিক ভরে গেল সেই মধুর সুরে, যা বলে গেল একটাই কথা, ভালোবাসাই ভক্তির আসল রূপ। যে হৃদয়ে ভক্তি আছে, সেই হৃদয়েই শ্রীকৃষ্ণ আছেন। জয় শ্রীকৃষ্ণ, প্রণাম। শ্রীকৃষ্ণের এই গল্পটি আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা। যে হৃদয়ে দয়া, প্রেম ও সত্য আছে, সেখানেই ভগবান কৃষ্ণ বাস করেন। শোনো এই ভক্তিময় গল্পটি, আর মন ভরাও শান্তি ও ভক্তিতে। ভালো লেগে থাকলে জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করো। নমস্কার, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভক্তির আলো ছড়িয়ে দাও।